বন্ধুরা আমি এরকম অনেক চ্যানেল দেখতে পাই, যখন চ্যানেল চেক করি এরকম প্রচুর চ্যানেল দেখতে পাই যে সমস্ত চ্যানেলে ভালো ভিডিও আপলোড হচ্ছে তারপরও কোনোভাবেই সাবস্ক্রাইবারও বাড়ছে না, ভিউসও বাড়ছে না। সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে যদি ভিউস না হয়? ভালো ভিডিও করার সত্ত্বেও ভিউস আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। এটা কেন আসছে না? কারণ হচ্ছে তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু সেটিংস তোমাদের গড়বড় রয়েছে, কিছু হিডেন সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো তোমরা জানোই না। আজকে আমি সেই সেটিংসগুলো দেখাবো, যেই সেটিংসগুলো তোমাদের ফোনে ঠিক করা নেই। যাদের ফোনে অন করা রয়েছে, যাদের ফোনে ঠিকঠাক রয়েছে তাদের সাবস্ক্রাইবার বাড়ছে এবং তাদের ভিউজ বাড়ছে। হয়তো তুমি দেখতে পাচ্ছ তোমার পেছনে যারা চ্যানেল খুলেছে তারা তোমার আগে চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? হয়তো তোমার মতনই তারা ভিডিও তৈরি করছে বা তোমার থেকে খারাপ ভিডিও তৈরি করছে, তারপরেও তাদের ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু তোমার কেন বাড়ছে না? ওয়াইটি স্টুডিওর মধ্যে যেই সেটিংসগুলো আমি তোমাদেরকে দেখাবো, হিডেন সেটিংস, সেগুলো অবশ্যই তোমাকে ঠিক করতে হবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এই যে ওয়াইটি স্টুডিও তোমরা ওপেন করবে, ঠিক আছে? ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? 3 লাইনের মধ্যে ক্লিক করার পর এখানে রয়েছে কি, এখানে রয়েছে দেখো শর্ট বাই রয়েছে, এখানে রয়েছে মোস্ট রিসেন্ট ডিফল্ট, আর একটা রয়েছে মোস্ট ভিউড, ঠিক আছে? এখান থেকে তুমি কোনটা সিলেক্ট করবে? আমার এখান থেকে দেখতে পাচ্ছ আমি এটা সিলেক্ট করে রেখেছি, তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নেই, ঠিক আছে? এখানে মোস্ট রিসেন্ট ডিফল্ট, এখানে আমি এটা সিলেক্ট করে রেখেছি, তুমি এটা সিলেক্ট করতে পারো, বা মোস্ট ভিউড এটাও তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তারপরে দেখো এখানে ভিজিবিলিটি, এখানে তুমি কি করবে? এখানে রয়েছে পাবলিক, এখানে রয়েছে প্রাইভেট, আনলিস্টেড, মেম্বার্স, হ্যাজ শিডিউল, ডার্ট। এখানে তুমি কোনটা করবে? এখানে সবসময় তুমি এখানে কি করবে? পাবলিক, এই পাবলিকে তুমি ক্লিক করে রাখবে। তোমরা কিন্তু এই পাবলিকে ক্লিক করো না, যার জন্য তোমাদের ভিডিওটা সব পাবলিকের কাছে কিন্তু পৌঁছায় না। বা অনেকে তোমরা কি করো, প্রাইভেটে ক্লিক করে রাখো বা আনলিস্টেডে ক্লিক করে রাখো। এরকম করলে তো চ্যানেল কখনোই গ্রো করবে না, চ্যানেল আরও ডেড হয়ে থাকবে। তো ওই জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু এখানে পাবলিক, এই পাবলিকটা অবশ্যই কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। তারপরে দেখো এখানে ভিউজ কি রয়েছে, এখানে ভিউজ দেখতে পাচ্ছ একটা রয়েছে মোর দ্যান আর একটা রয়েছে লেস দ্যান, ঠিক আছে? এবার তোমরা কোনটা করবে? মোর দ্যান করবে না লেস দ্যান করবে? অনেকে তোমরা কি করো, এই লেস দ্যানটা সিলেক্ট করে রাখো, যার জন্য তোমাদের ভিউজটা কমতেই থাকে। অনেকে বলো যে দিদি আমার ভিডিওতে আগে ভিউজ হতো কিন্তু এখন কেন দিন দিন ভিউজটা কমে যাচ্ছে? এই জন্যই ভিউজটা কমে যাচ্ছে। তোমরা কি করো, এখানে লেস দ্যান এখানের মধ্যে ক্লিক করে রাখো, এই মোর দ্যান এটা কিন্তু কখনোই করে রাখো না। তো অবশ্যই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, দেখো আমার চ্যানেলে আমি কি করে রেখেছি, আমি প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি, এমন নয় যে আমার নিজের চ্যানেলে আমি করিনি, তোমাদেরকে আমি বলছি। দেখো এখানে মোর দ্যান এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করা রাখবে। দেখো এখানে এই যে মোর দ্যান এটা অবশ্যই তোমরা সিলেক্ট করে রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক সময় বাই ডিফল্ট অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তো ওই জন্য ঠিকঠাক করে রাখবে। আমিও কিন্তু কয়েকদিন পর পর এটা চেক করি, আমি এগুলো সব কিছু ঠিকঠাক করে রাখি, কিন্তু 2 দিন পর পর দেখি এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ওই জন্য এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, 2 দিন পর পরই তোমাকে খেয়াল রাখতে হবে সব কিছু ঠিকঠাক আছে নাকি। যখন দেখি চ্যানেলটা ডাউন হয়ে গেছে, যে কেন ডাউন হয়ে গেছে বুঝতে পারি না, যে ভালো ভিডিও দিচ্ছি তারপরেও কেন ডাউন হয়ে গেছে, যখন এগুলো চেক করি তখন দেখি এইগুলোর মধ্যে কিছু গড়বড় হয়ে আছে, যার জন্য জন্য ভিউজটা কম আসে। তারপরে এগুলো ঠিক করার পর দেখি ভিউজটা আবার আপ হতে থাকে। তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে নাম্বার অফ ভিউয়ার্স, এন্টারের নাম্বার। তুমি তোমার চ্যানেলে কত ভিউজ চাও সেটা তোমাকে এখানে লিখতে হবে, কত ভিউজ চাও। ধরো তুমি এখানে তোমার ভিউজ লাগবে, ধরো তোমার 50টা করে ভিউজ হয়, তাহলে তুমি লিখবে যে 500টা বা 1000টা, একবারে 1 লাখ 2 লাখে লিখবে না, ঠিক আছে? এখানে তোমার যত ভিউজ হয় এখানে তুমি সেটা এন্টার করে দেবে, তাহলে কিন্তু ততই কিন্তু এখানে উঠবে, ঠিক আছে? এখানে তুমি এন্টার করবে, ধরো আমার চ্যানেলে তো 5-6 হাজার করে ভিউজ হয়ে যায়, তো এখানে আমি ধরো লিখবো যে 10,000, আমি এখানে 10,000 আমি দিয়ে দিলাম, ঠিক আছে? 10,000 দিয়ে দিলাম। তোমরা কি করবে, তোমাদের যদি 50টা ভিউজ হয়, ভালো করে মাথায় রাখো, 50টা ভিউজ হলে তোমরা 500টা বা 1000টা দেবে, একবারেই 10,000 20,000-এ দেবে না, ঠিক আছে? যদি 500টা ভিউজ হয় তাহলে দেবে 1,000 2,000 এরকম দেবে। তো আমি এখানে 10,000 দিয়ে দিলাম। তারপরে যখন আস্তে আস্তে দেখবে যে চ্যানেলে ভিউজ বাড়ছে, কারোর 2-3 হাজার করে হচ্ছে, তখন 5-10,000 15,000 এরকমভাবে লিখে দেবে, এন্টার করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মনিটাইজেশান তোমার যদি হয়ে থাকে তাহলে এখানে করবে নট মনিটাইজড করবে, আর যদি মনিটাইজেশান যদি হয়ে থাকে তাহলে এখানে মনিটাইজড করবে, আর যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে এখানে নট মনিটাইজড করবে, ঠিক আছে? তো আমার চ্যানেল যেহেতু মনিটাইজড, এখানে মনিটাইজডটা আমি ক্লিক করলাম। তারপরে দেখো এখানে রেস্ট্রিকশানস, এখানে মেড ফর কিডস রয়েছে, এখানে বাই ডিফল্ট রয়েছে। দেখো মেড ফর কিডস সেট বাই ইউ, একটা তুমি সেট করতে পারো যে তোমার ভিডিও কি বাচ্চাদের জন্য, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে তোমাকে এখানে করতে হবে মেড ফর কিডস, এখানে। আর একটা হচ্ছে সেট
টু মেড ফর কিডস বাই ইউটিউব। একটা আছে যে ইউটিউব সেট করে দেবে, তুমি যদি তোমার চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও আপলোড দাও তাহলে ইউটিউব নিজেই সেট করে দেবে, তাহলে তোমাকে এটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নো মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে। তারপরে তুমি যদি কোনো কিছুই না সেট করতে চাও এখানে নট সেট এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি নট মেড ফর কিডস এটা আমি সিলেক্ট করে রাখলাম, কারণ আমার ভিডিও কিন্তু বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। তারপরে এখানে ভিডিও কন্টেন্টস ক্লিপ, এখানে তুমি ভিডিও কন্টেন্টস ক্লিপ এখানে তুমি রাইট করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে আমি অ্যাপ্লাইতে আমি ক্লিক করে দিলাম, হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পাবলিক ভিউজ, এখানে 10,000 মনিটাইজড, নট মেড ফর কিডস, ভিডিও কন্টেন্ট ক্লিপস, এগুলো কিন্তু আমার রয়েছে, সবকটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি। এবার তোমাকে কী করতে হবে, এই কমেন্ট সেকশানে তোমাকে চলে আসতে হবে, ঠিক আছে। কমেন্ট সেকশানে আসলে কমেন্ট সেকশানে এসে তোমার কিছু কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে এই 3 লাইন, ঠিক আছে। এই 3 লাইনের মধ্যে তুমি ক্লিক করবে, 3 লাইনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কমেন্ট টাইপ, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস রয়েছে, কমেন্ট টাইপ রয়েছে। এই কমেন্ট টাইপের মধ্যে তুমি ক্লিক করবে, এখানে দেখো পাবলিশড রয়েছে, হেল্ড ফর রিভিউ রয়েছে, তুমি কোনটা করবে, অবশ্যই কিন্তু পাবলিশড করবে, তাহলে কিন্তু তোমার কমেন্ট মানুষ করতেও পারবে, তোমাকে কমেন্ট করতে পারবে এবং তোমাকে কে কে কমেন্ট করেছে সেটা দেখতেও পারবে। তো এখানে পাবলিশডে ক্লিক করে রাখবে। একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য, তোমার ভিডিওর রিচ বাড়ানোর জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অনেকেই তোমরা কি করো যে ভিডিওতে কমেন্টস অফ করে রাখো, কখনোই কিন্তু কমেন্টসটাকে অফ করে রাখবে না। কমেন্টস অফ করে রাখলে কিন্তু তোমার ভিডিওতে কেমন কমেন্ট আসছে না আসছে সেটা যদি ইউটিউব বুঝতে পারে যে তোমার ভিডিওতে ভালো কমেন্ট আসছে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা আরও দর্শকের কাছে পৌঁছাবে। আর যদি দেখে যে ভিডিওতে কেউ কমেন্টই করছে না, নট ইন্টারেস্টেড, মানুষের কোনো কমেন্ট করার ইচ্ছেই নেই, তখন কিন্তু ইউটিউব কী করবে, তোমার ভিডিওটাকে ডাউন করে দেবে, ঠিক আছে। ওই জন্য কিন্তু পাবলিশডে ক্লিক করে রাখবে। আমরা কিন্তু সমস্ত জায়গায় সমস্ত ভিডিওতে দেখো আমাদের কমেন্টস বক্স কিন্তু অন আছে, খারাপ কমেন্ট আসলেও আমরা অন করে রাখি কমেন্ট বক্স, ঠিক আছে। তারপরে দেখো এখানে রেসপন্স স্টেটাস, এটা আমি আই হ্যাভ নট রেসপন্ডেড করে রাখলাম। তারপরে দেখো এখানে সার্চ ফর কিওয়ার্ড, এখানে তুমি কোনো কিছু সার্চ করতে পারো, কোনো কিওয়ার্ড, যে কোন কিওয়ার্ডটা এখন র্যাঙ্ক রয়েছে, কোন কিওয়ার্ডটা হচ্ছে র্যাঙ্কে রয়েছে, সেই কিওয়ার্ডটা দিয়ে তুমি যদি ভিডিও তৈরি করতে চাও এখান থেকে আগে থেকে তুমি দেখতে পারবে। এখানে ধরো আমি এখানে সাবস্ক্রাইবার, এখানে আমি সাবস্ক্রাইবার লিখলাম, ঠিক আছে। তারপরে সাবস্ক্রাইবার লেখার পর এখানে কন্টেন্ট কোশ্চেন রয়েছে, ফ্রম সুপার থ্যাঙ্কস রয়েছে, পাবলিক সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানে আমি পাবলিক সাবস্ক্রাইবারে ক্লিক করে দেবো। তোমাদের যদি সাবস্ক্রাইবারের দরকার হয় তাহলে অবশ্যই এখানে পাবলিক সাবস্ক্রাইবারে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সাবস্ক্রাইবার কাউন্ট। তো তোমার এখানে সাবস্ক্রাইবার কাউন্টে এখানে তোমাকে ক্লিক করতে হবে। আর কী হিসাবে ক্লিক করতে হবে, ফার্স্টে রয়েছে দেখো 100 রয়েছে, 1K, 10K, 100K, 1 মিলিয়ন, 10 মিলিয়ন। এবার তুমি কোনটা সিলেক্ট করবে, তোমার সাবস্ক্রাইবার কত চাই, তুমি কি ধরে 10 মিলিয়ন করে দেবে, কখনোই কিন্তু 10 মিলিয়ন করবে না। তোমার চ্যানেলে ধরো আজকে 500টা সাবস্ক্রাইবার রয়েছে, 50টা সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে তুমি এখানে কি করবে, তুমি 100 সাবস্ক্রাইবারে ক্লিক করে দেবে। যখনই 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপরে চেঞ্জ করে তুমি কি করবে, 1K করবে। যখনই 1K কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি কী করবে, 10K করবে। ধাপে ধাপে কিন্তু তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে। আমার চ্যানেলে যেহেতু হচ্ছে 50,000 সাবস্ক্রাইবার হতে যায়, তো তার জন্য আমি এখানে কী করবো, 100Kতে আমি সিলেক্ট করে রাখবো, ঠিক আছে, কারণ আমার নেক্সট টার্গেট হচ্ছে 100K, ঠিক আছে। এবার তোমরা তোমাদের নেক্সট টার্গেট কত, টার্গেট বাড়াবে, এভাবে ধাপে ধাপে টার্গেট বাড়াবে, এক লাফে গাছের আগায় উঠে যাবে না, ঠিক আছে। তারপর এখানে তোমরা কি করবে, তারপর এখানে তোমরা অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে তোমরা ক্লিক করে দেবে। দেখো আমি এখানে অ্যাপ্লাইতে আমি ক্লিক করে দিয়েছি, এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে তোমরা কাজ করবে, এভাবে তোমরা সেটিংস করবে। তারপরে এটা তখনই কাজ করবে যখন তোমার চ্যানেল থেকে ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড হবে, তখনই কিন্তু ভিউস এবং সাবস্ক্রাইবার বাড়বে। এই যে এতগুলো সেটিংস আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের ভিডিও ভালো নয়, কিচ্ছু ভালো নয়, কোনো ভালোভাবে ভিডিও আপলোড দাও না, সঠিকভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দাও না, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড দাও না, তাহলে যত যা সেটিংসই করো না কেন কোনোটাই কিন্তু কাজ করবে না। তো তোমার চ্যানেল যদি সঠিক থাকে, তোমার ভিডিওর কন্টেন্ট যদি সঠিক থাকে, তাহলে এই সেটিংসগুলো ঠিক করলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউজ কিন্তু অবশ্যই বাড়বে। এবার আরেকটা কথা, তোমাদের যাদের এইগুলো করার পরেও যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তোমাদের অনেকে আছো, অনেকে অনেক চ্যানেলের সেটিংস করেছো কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে পারছো না, বা সঠিকভাবে তোমরা কিছুতেই সেটিংস করতে পারছো না, সঠিকভাবে সঠিকটা করতে পারছো না, যার জন্য সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলের বয়স হয়ে গেছে, অনেক ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে ইউটিউবটাকে ছেড়ে দেবো। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করে কিন্তু কিছু পেইড করে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিন্তু পেইডে কিনে নিতে পারবে। তো তোমাদের সেই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাকে ফুল মনিটাইজ করে নিতে পারবে। তো ফুল মনিটাইজ করে কিন্তু তোমার চ্যানেল থেকে তুমি ইনকাম করতে পারবে। ইনকাম তখনই করতে পারবে যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে তুমি
গ্রো করাতে পারবে, ঠিক আছে? তারপরে কিন্তু চ্যানেলটা গ্রো করবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো যাদের চ্যানেল একেবারেই নতুন তারা এটা করবে না, যাদের চ্যানেল অনেক দিনের পুরনো হয়ে গেছে, কোনোভাবেই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না, তোমরা এই নাম্বারে মেসেজ করো। মেসেজ করলেই কিন্তু পেইড তোমরা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম তোমাদের চ্যানেলে নিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে।